প্রিয়জন হারানোর এমন আহাজারি গাজার নিত্যচিত্র। কেউ হারিয়েছেন বাবা মা, আবার বুকের প্রিয় সন্তান হারিয়ে কোনো বাবা মা শোকে নির্বাক। 7 মাস ধরেই এমন নির্বিচার হত্যাযজ্ঞ গাজায়। এখন লক্ষ্যবস্তু রাফার বিভিন্ন এলাকা। সোমবার গাজার রাফায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 34 ফিলিস্তিনির। এর মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে ড্রোন ও বিমান হামলায় 3 জন এবং গাজা সিটিতে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। যখন বোমার আঘাতে বাড়ি ধসে পড়লো, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। নিজে বাঁচবো, সন্তানদেরকে বাঁচাবো নাকি মাকে উদ্ধার করব। শেষমেশ মাকে ফেলে রেখে সন্তানদের নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। আমার কলিজা ফেটে যাচ্ছিল। 10 বছরের ছোট্ট সোনামণি নারী ছেঁড়া ধনকে শেষ বিদায় জানাতে দম বন্ধ হয়ে আসছে। জানি না কি নিয়ে বাঁচবো। গাজা জুড়ে যখন এমন ইসরায়েলি তাণ্ডব লীলা, তখন মিশর ও সৌদি আরবে চলছে অস্ত্রবিরতির আলোচনা। মিশরের কায়রোতে ইসরায়েলের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন হামাসের ডেপুটি প্রধান খলিল আল হাইয়া। জিসিসি সম্মেলনের সাইড লাইনে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আর জিসিসি সম্মেলন থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের দাবি জানান ইউরোপের নেতারা। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিরাষ্ট্রীয় সমাধান এগিয়ে নিতে হলে নির্দিষ্ট পক্ষের উপর ভরসা রাখলে হবে না। তাই মনে করি এই বিষয়ে বড় আশার আলো আরব ইউরোপীয় নেতৃত্ব। গাজায় সামরিক অভিযান বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাধার ফলে চরমপন্থার উত্থান হতে পারে, যা অনিবার্যভাবে এই অঞ্চলের নিরাপত্তাকে অস্থিতিশীল করবে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে রিয়াদ। এই পদক্ষেপ যুগান্তকারী হয়ে থাকবে। ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় জার্মানির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে